আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক বেশি ভালো আছি। তো আমি 2টা ইলিশ মাছ নিয়েছি এবং ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন দেখিয়ে দেব ইলিশ মাছ ভাজি করার জন্য কি কি মশলা লাগবে। এটা হচ্ছে আদা বাটা, আর এটা রসুন এবং জিরা বাটা, এটা জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এটা হলুদ গুঁড়া এবং লবণ। তো এগুলো সবগুলো মশলা আমি একসাথে করে এখন হাতের সাহায্যে ইলিশ মাছগুলো ভালোভাবে একদম মেখে রেখে দেব। এই তো ইলিশ মাছগুলো কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি এবং এখন 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তাহলে মশলাগুলো সব ইলিশ মাছের ভেতরে ঢুকে যাবে, খেতে বেশি ভালো লাগবে। আর অপরদিকে ফ্রাই প্যানে তেল দিয়েছি এবং আমি এটা সরিষার তেল দিয়ে ভেজে নেব। তারপর তেল একটু গরম হয়ে আসার পর আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে, কারণ এটা হাই হিটে ভাজলে উপরের মশলাগুলো পুড়ে যাবে, অথচ ভেতরে কিন্তু একদমই সিদ্ধ হবে না এবং খেতে ভালো লাগবে না। আর যেই কারণে আমি এটা আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব, তাহলে উপরেও যেমন ক্রিস্পি হবে ভেতরটাও কিন্তু তেমনই হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি উল্টিয়ে দিলাম, একটু আলতোভাবে উল্টিয়ে দেবেন। আর মাঝখানে দিয়ে যে কেটে নিয়েছি, এটা কেটে নেওয়ার কারণটা হচ্ছে ভিতরে তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। আর এ পর্যায়ে দেখুন আমি কিন্তু একটু চেপে দিচ্ছি, এই কারণেই যে ভিতরে যদি পানি থেকে থাকে তাহলে বের হয়ে যাবে এবং ভাজাটা খুব সুন্দর হবে, নরম থাকবে না, অথচ মুচমুচে ক্রিস্পি টাইপের, খেতে দারুণ মজা। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখুন কালারটাও যেমন সুন্দর এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।